যাব না, কালকে না। মাকে না পেয়ে অসুস্থ হয়ে গিয়েছে আলভি ইকরা দম্পতির একমাত্র সন্তান রিজিক। বারবার মায়ের কাছে যাওয়ার আবদার করছে অবুঝ ছোট্ট শিশুটি। তার এই বুক ফাটা আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। মায়ের অনুপস্থিতি যে একটি শিশুর জীবনে কতটা গভীর ক্ষত সৃষ্টি করতে পারে, ছোট্ট রিজিকের দিকে তাকালে তা স্পষ্ট বোঝা যায়। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে শিশুটি তার মায়ের জন্য অবিরত কেঁদে চলেছে এবং বারবার বলছে এখনই সে তার মায়ের কাছে যেতে চায়। গত 28শে ফেব্রুয়ারি ঢাকার নিজ বাসা থেকে উদ্ধার করা হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভির স্ত্রী ইবনাত খান ইকরার নিথর দেহ। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি স্বেচ্ছা প্রাণত্যাগের পথ বেছে নিয়েছেন। পরদিনই তার দাফন সম্পন্ন হয়। কিন্তু এই কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার ক্ষমতা বা বয়স কোনোটিই নেই শিশু রিজিকের। তার কাছে পৃথিবী মানেই ছিল তার মা, আর সেই মাকেই এখন কোথাও খুঁজে পাচ্ছে না সে। রিজিকের অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। মায়ের জন্য কাঁদতে কাঁদতে সে অসুস্থ হয়ে পড়েছে। তার শরীরে এখন 103 ডিগ্রি জ্বর। এই তপ্ত জ্বরের মধ্যেও সে শুধু তার মাকেই ডাকছে। কোনো খাবার সে মুখে তুলছে না, কারো সাথে কথা বলছে না। এমনকি তার বাবা জাহের আলভিকেও সে একবারের জন্য ডাকছে না। তার সমস্ত জগৎ যেন এখন তার মায়ের ছবির মাঝেই সীমাবদ্ধ। শান্ত করার জন্য তাকে মোবাইলে তার মায়ের ছবি ও ভিডিও দেখানো হচ্ছে, আর অপলক দৃষ্টিতে সে সেই পর্দার দিকেই তাকিয়ে থাকছে। তার এই আকুতি দেখে উপস্থিত আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের চোখের জলও যেন থামছে না। ইকরার ঘনিষ্ঠজনদের মাধ্যমে জানা গিয়েছে ইকরার বৈবাহিক জীবন মোটেও সুখকর ছিল না। তার শাশুড়ি তাকে প্রতিনিয়ত নানাভাবে মানসিক নিপীড়ন করতেন বলে অভিযোগ। এমনকি ইকরা যেন কখনো মা হতে না পারেন সেই অভিশাপও দেওয়া হতো তাকে। অনেক কষ্ট আর বেদনা সহ্য করে রিজিককে জন্ম দিয়েছিলেন ইকরা। এরপর একাই তাকে পরম মমতায় লালন পালন করে আসছিলেন। ইকরার জীবনের সবটুকু সাধনা আর ভালোবাসা ছিল এই রিজিককে ঘিরেই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই প্রিয় সন্তানকে একা রেখে না ফেরার দেশে চলে যেতে হয়েছে তাকে। ভিডিওটিতে দেখা যায় রিজিক বারবার বলছে সে আগামীকাল নয়, বরং আজই এবং এখনই তার মায়ের কাছে যাবে। তার এই অবুঝ আবদারগুলো এখন কেবলই হাহাকার হয়ে প্রতিধ্বনিত হচ্ছে। ছোট এই শিশুটি জানে না যে তার মা আর কোনোদিন তার ডাকে সাড়া দেবে না, তাকে কোলে তুলে নেবে না। আজ 5 দিন হয়ে গেল সে তার মায়ের মুখ দেখেনি, আর এই 5 দিনেই সে যেন চেনা জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাহের আলভি একজন বাবা হিসেবে হয়তো তার সন্তানের দায়িত্ব পালন করবেন, কিন্তু রিজিকের কাছে বাবার চেয়ে মায়ের গুরুত্ব ছিল অনেক বেশি। তার কান্নায় একবারের জন্য বাবার নাম না আসা থেকে বোঝা যায় তার শৈশব জুড়ে কেবল মায়ের ছায়া আর স্মৃতিই বিদ্যমান ছিল। বাবার প্রতি তার এই অনীহা বা বাবার কথা মনে না করা এক বিস্ময়কর অথচ বাস্তব চিত্র। হয়তো শিশুটি অবচেতন মনেই অনুভব করতে পারছে যে তার মায়ের এই অকাল প্রস্থানে কার বা কাদের দায় রয়েছে। এই হৃদয়স্পর্শী ঘটনাটি আমাদের সমাজের এক অন্ধকার দিককে ফুটিয়ে তুলেছে। পারিবারিক সহিংসতা আর মানসিক নিপীড়ন কিভাবে একটি সাজানো সংসার আর একটি শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, তা আলভি ইকরা দম্পতির ট্র্যাজেডি থেকেই বোঝা যায়। ছোট্ট রিজিক এখন কার আশ্রয়ে থাকবে বা কিভাবে তার এই শোক কাটিয়ে উঠবে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।